আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বই অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই সাথে থাকবা এবং মনে রাখতে হবে আজকে আলোচনা করছি এটি আমি প্যাটার্ন, আর পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সাথে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যেতে পারি। খেয়াল করে দেখো, প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি 1+2+3+4 এইভাবে আসে হচ্ছে মোট কত পর্যন্ত? 60 পর্যন্ত আছে। এখন এটির সমষ্টি কত? এখানে কত বলছে, কত এর অর্থটা হচ্ছে সমষ্টি কত, যোগফল কত। এটার আমরা যোগফল বের করব। মনে রাখতে হবে যে এই জায়গাটা আমরা একটা সূত্র প্রয়োগ করব। সেটি কি? আমরা এখানে ধরবো যে প্রথম পদ, খেয়াল করো, প্রথম পদ সমান কত? 1 এখানে আছে। আর শেষ পদ, হ্যাঁ, শেষ পদ কত আছে? ওই যে ওখানে 60, শেষ পদ 60, মানে 1+2 এভাবে করতে করতে মোট 60 পর্যন্ত গেছে না, এই জন্য শেষ পদটা হচ্ছে 60। আর পদ সংখ্যা এবারে খেয়াল করে দেখো যে এর প্রতি পদে বৃদ্ধি দেখো, 1+2+3, তার মানে মোট সংখ্যা আছে পদ সংখ্যা কয়টা? 60টা। তাহলে এখানে আমরা লিখব মোট পদ সংখ্যা আছে 60টা। আচ্ছা, এবারে এই সমষ্টি, অতএব আমরা লিখতে পারি অতএব সমষ্টি সমষ্টি সমান, অর্থাৎ এটি হচ্ছে সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা। হ্যাঁ, এটা। আর এবারে বাই দিয়ে 2, বাই দিয়ে 2, এটি হচ্ছে কি সূত্র। ওকে, এখন খেয়াল করে দেখো আমরা কি করতে পারি। এইবার জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো। কি মান বসাবো? প্রথম পদ এখানে লিখেছে 1, দ্বিতীয় পদ লিখেছি 60, আর পদ সংখ্যাও হচ্ছে 60টি, আর নিচে হচ্ছে কি 2 ছিল। এখন খেয়াল করে দেখো, পরবর্তীতে আমরা যদি ক্যালকুলেশন করি যে 61 যোগ 60 বাই 2, এবারে 2 দ্বারা 60কে কাটলে হয় 30, অর্থাৎ 30 আর 61 গুণ করব, তাই উত্তর আমাদের হয়ে যাবে 30 আর 61 যদি গুণ করি তাহলে 0, আর 3 1 3, আর 3 6 18, তার মানে 1830 আমাদের উত্তর। এর মধ্যে কি 1830 আমাদের আছে? এই যে খ নম্বরটা, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের উত্তর 1830। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকাতে এসেছিল। ওকে, এবারে পরের অঙ্ক দেখো, 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এটা মনে রাখতে হবে। 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 65। ওকে, এভাবে যদি 3 ক্রমের, হ্যাঁ, এইগুলো যদি আসে আমি একবারে লিখে দেই, 3 ক্রমের ম্যাজিক ম্যাজিক বর্গ সংখ্যা, হ্যাঁ, বর্গ সংখ্যাটা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা হচ্ছে কত? 15। আর 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা হচ্ছে কত? 34। এভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটি হচ্ছে কত? 65। এখানে যদি 5 লিখি, 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটি হচ্ছে কত? 65। এটা মনে রাখতে হবে জাস্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল, ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল, সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। ওকে, এবারে দেখো পরেরটি 3 নম্বর, 3, 10, 17, 24, 31 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? আচ্ছা, এখানে আমরা তালিকাটি লিখব 3, তারপরে 10, তারপর 17, তারপর 24, তারপর কি আছে 31। আচ্ছা, এইগুলোর প্রথমে আমরা বের করব যে তালিকার পার্থক্য কত। এটা যদি পার্থক্য বের করি, খেয়াল করে দেখো 7, ঠিক এখান থেকে পার্থক্য বের করলে 7, এখান থেকে পার্থক্য বের করলে 7, এখান থেকে পার্থক্য বের করলে 7 হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তার মানে আমাদের বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ এই যে 31, এই 31-এর সাথে যোগ 7 দেব, কেননা 3-এর সাথে 7 যোগ করে হয়েছে 10, 10-এর সাথে 7 যোগ করে হয়েছে 17, 17-এর সাথে 7 যোগ করে 24, এভাবে হয়েছে। তাহলে আমরা 31 এই শেষ পদের সাথে তারপরে 7 যোগ করে আমাদের যেটি হবে সেটি হচ্ছে 38। অর্থাৎ এখানে আমরা লিখব পরবর্তী সংখ্যা। ওকে, এভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সহজে করে ফেলতে পারি। পরবর্তী সংখ্যা কত? 38। আমাদের উত্তর হবে ক নম্বর 38। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর, 4 ক যোগ 3 প্যাটার্নের 100তম পদ যদি হয় 403, উহার 50তম
পদ কোনটি? খেয়াল করো, এটি কিন্তু এসেছিল সিলেট বোর্ড 2016 সালে। আচ্ছা, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে 4 ক প্লাস 3 সমান কত? এই পদ এর বলছে 100তম পদ কত? 403, 100তম পদ। আচ্ছা, এই ক সমান কি? ক সমান আমরা জানি তম পদ। ওকে, তাহলে এই কর জায়গায় আমরা এখন কি বসাবো? খেয়াল করে দেখো, কর জায়গায় বসাবো হচ্ছে 4, এবারে কত? 100তম, এই যেখানে 100তম পদ 403, তাহলে এখানে দেব 100 যোগ আর এখানে দেব 3 সমান এখানে 403। তাহলে আমাদের এইটা যোগ করলে কিন্তু এই অঙ্কটা চলে আসবে। সেক্ষেত্রে আমাদের বলছে 50তম পদ কত? তাহলে আমরা কি করব? 100তম পদ এখানে গুণ করে, এটা আমরা যদি ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি 400 যোগ 3 আর এখানে 403, তাহলে এটি হলো 403 আর এটি হয়ে গেল 403, হয়েছে? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। 100তম পদ যত ছিল সেটি কিন্তু হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো, আমরা যদি 50তম পদ বের করি, এই জাস্ট কর জায়গায় আমরা 50 দেবো, তাহলে অঙ্কটি আমাদের হয়ে যাবে। অতএব এখন যদি আমরা অঙ্কটি এইভাবে এখানে করি, খেয়াল করে দেখো, এভাবে যদি করি তাহলে কি করা যায়? এখানে লিখবো হচ্ছে 50তম পদ সমান 4 × 50। এই যে এখানে 100 ছিল, 100 জায়গায় দেবো হচ্ছে কত? 50। ওকে, এবারে যোগ 3, তাহলে কত? 4 50 কত হয়? 200, 200 যোগ 3 সমান 203। ওকে, মনে রাখতে হবে এই হচ্ছে আমাদের 203টা উত্তর। এখানে 203 কে আছে, এই যে 203। ওকে, শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো অঙ্কগুলো? খুবই সোজা। এটি একটি, মনে রাখতে হবে, এটি একটি বীজগাণিতীয় রাশি। এই রাশি অনুযায়ী আমরা যে কোনো পদ বের করতে পারি। এখানে কিন্তু রাশিটার পদই দেওয়া আছে। ওকে, শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক বলছে মৌলিক সংখ্যার গুণিতক কেটে মৌলিক বের করার পদ্ধতির নাম কি? তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে ইরাটো। এই যেখানে লেখাই আছে, কই? এই যে ইরাটো ইস্থিনিস, ইরাটো ইস্থিনিস, এইটা পদ্ধতি। ওকে, মনে রাখতে হবে, এটা জাস্ট মনে রাখবা, ইরাটো স্থিনিস পদ্ধতি। তার মানে উত্তর আমাদের খ নম্বরটা। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এখানে বলছে মৌলিক সংখ্যার গুণিতক কেটে কেটে, তার মানে মৌলিক সংখ্যাগুলোর নামটা পড়তে হবে, নামটা পড়ে কেটে দিলে যেটা হবে সেটা হবে উত্তর। ওকে, এবারে দেখো, -4 বিয়োগ 4 আবার বিয়োগ 1, তারপরে 4 11 20 তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি? মনে রাখতে হবে, এখানে 4, তারপরে আছে -1, তারপর আছে 4, তারপরে আছে 11, তারপরে আছে 20, ডট 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 এইভাবে আছে। ওকে, এখন বলতে তালিকার পরবর্তী সংখ্যা, তার মানে আমরা কি এখান থেকে এই জায়গাটা পার্থক্য কত সেটা আমরা বের করে নেব। খেয়াল করে দেখো, -4 থেকে এখানে আমরা যদি এভাবে করি, -4 -3, তারপরে -3 -2 মাইনাস কত? 1 0 1 2 3 4 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তুমি খেয়াল করো যে এখান থেকে 1 পর্যন্ত কত হয়ে গেছে। এখানে 4 ছিল না, এই 4 থেকে আমাদের কোথায় কি আছে? 1 পর্যন্ত। এই 1 পর্যন্ত পার্থক্য কত? 4 থেকে গণনা শুরু করতে হবে। তাহলে 4 1 2 3, তাহলে এখানে আমাদের পার্থক্য হচ্ছে 3। ওকে, এইবার খেয়াল করে দেখো, এখান থেকে এখানে যদি যাই তো ঠিক একই রকম, এই যে এখান থেকে 1 2 3 4 5, তাহলে এটা হবে হচ্ছে 5। আবার খেয়াল করে দেখো, এখান থেকে যদি 11 যাই, তার মানে এখানে হবে হচ্ছে 7। আবার এখান থেকে ঠিক গেলে এখানে হবে 9। এখন এই পার্থক্যগুলোর আবার পার্থক্য দেখো 2, পার্থক্যগুলোর পার্থক্য আবার 2। এখন এই জায়গাটা বলতে তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি? সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে কত আছে? শেষ সংখ্যাটি কত আছে? এখানে আছে শেষ সংখ্যাটি হচ্ছে 20। তাহলে 20-এর সাথে আমরা যোগ করব কত? খেয়াল করে দেখো, এই যে প্রতিপদের পার্থক্য লাস্টে কত ছিল? এই আমাদের এই 20-এর পরে পার্থক্য 9, এই 9-এর আবার এখানে পার্থক্য আছে কত? 2, তাহলে 2। ওকে, এখন এই অঙ্কটি যদি আমরা যোগ করে ফেলি তাহলে এর অঙ্কটি হবে 31। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমাদের মিলল নাকি দেখি। এই জায়গাটা আমাদের 9 ছিল, এবারে পার্থক্য হবে 11।
দেখো 20 থেকে 31 গেলে 11ই পার্থক্য হচ্ছে, সুতরাং আমাদের অঙ্কটি হয়েছে। ওকে, তার মানে আমার অঙ্ক হবে এখানে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 31। 31 কই, এই যে ক নম্বরটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নের চতুর্থ প্যাটার্নের রেখাংশের সংখ্যা কত এটা বের করতে বলছে। আচ্ছা আমরা দেখি এটা প্যাটার্নটা নির্ণয় করি। হ্যাঁ, প্যাটার্নটা আসলে কি হবে, 1 2 3 4 5 হয়েছে, তার মানে 1 2 3 4 5 6টি হয়েছে, এখানে হচ্ছে 6। আবার খেয়াল করে দেখো এবারে আছে কয়টা, 1 2 3 4 5 6, আবার পরে আরেকটা সংখ্যা দিয়েছে, সেটি কিভাবে খেয়াল করে দেখো, এইভাবেই এসছে। হ্যাঁ, আবার এভাবে 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 এসছে, এই জায়গায় এরকম গেছে। আবার পরবর্তীতে তাহলে এখানে কয়টি হবে গুণি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তার মানে আমাদের এটি হবে হচ্ছে 11, আর এখানে 11, এই দুইটা ছিল 11 12 13 14 15 16। ঠিক আছে, এখন এখানে বলছে কত, চতুর্থ প্যাটার্ন, চতুর্থটা আমরা এখানে বের করব। 1 2 3 4 5 আবার 6, 1 2 3 4 5 6, এভাবে কত 11। এর সাথে আবার আর একটা যদি আমরা করি, হ্যাঁ আর একটা করি, তাহলে এবারে এইরকম এর সাথে আবার আর একটা হবে। এইবার আমরা গুনবো কয়টা হবে, খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওকে, তার মানে এইটা হবে আমাদের হচ্ছে 21। 21টা কি করে হলো, আমাদের হলো নাকি সেটা দেখি। এখানে খেয়াল করে দেখো 6 আছে, তারপরে আছে কত 11, তারপরে আছে কত 16, তারপরে আছে কত 21। মিল হলো নাকি দেখি, আমাদের একটি প্যাটার্ন তৈরি করলো নাকি। এখান থেকে এখানে পার্থক্য 5, এটা থেকে এটা পার্থক্য 5, এখান থেকে এখানে এটা পার্থক্য 5, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। সেক্ষেত্রে আমাদের এটি উত্তর হবে হচ্ছে কত 21। 21 হচ্ছে গ নম্বর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এগুলো অন্য নিয়মেও বের করা যায়, কিন্তু আমি এইটা সোজা তাই এটি করলাম। প্রথম, ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি বলছে 441 হলে ক এর মান কত। আচ্ছা এই জায়গাটা মনে রাখতে হবে যে প্রথম ক সংখ্যক, এটা কিন্তু মনে রাখতে হবে, ক সংখ্যক স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক বিজোড় সংখ্যার এটা মনে রাখার বিষয়, বিজোড় সংখ্যার সমষ্টি। হ্যাঁ, বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কয়ার, মনে রাখতে হবে। এটা হচ্ছে সূত্র, সরাসরি সূত্র। আমি অবশ্যই বের করে দেখাতে পারি কিভাবে ক হয়েছে, সেটা এত ডিটেলস আমি যাব না, জাস্ট মনে রাখবা যে ক স্কয়ার। ঠিক আছে, এখন বলছো প্রথম ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার, তার মানে স্বাভাবিক বিজোড় বলতে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 যোগ ক সংখ্যক। মনে রাখতে হবে এর সূত্র হচ্ছে ক স্কয়ার। কি করে হলো সেটা, এটা যদি আমরা এখন অঙ্ক বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। সুতরাং আমরা যদি এইটা মনে করি ক স্কয়ার, সেক্ষেত্রে আমরা অনায়াসে লিখতে পারি কি, প্রশ্ন মতে এখান থেকে এইটুকু আমাদের প্রয়োজন নেই। ওকে, প্রশ্ন মতে কি বলছে, আচ্ছা এটা আমরা প্রয়োজন যেটা হবে না সেটা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে কি, ক স্কয়ার সমান 441, সেক্ষেত্রে বা ক সমান এটা রুট করতে হবে 441, তাহলে এটি হবে হচ্ছে 21, 21 21 441, আর এখানে দিতে হবে অতএব ক, তার মানে আমাদের ক সমান হচ্ছে 21 উত্তর হবে ক নম্বর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বুঝতে পেরেছো? না বোঝার কোনো কিছু নেই, কেননা ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিয়েছি যে এটি একটি সূত্র। ওকে, এবার খেয়াল করে দেখো প্যাটার্নের 2 ক যোগ 1 এর ক্ষেত্রে দশম পদ কত হবে। আচ্ছা এখানে আছে 2 ক যোগ 1, আমরা জানি ক সমান তম পদ। ঠিক আছে, তাহলে এই ক সমান যদি তম হয়, এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দশম বসাবো, তাহলে কত 2 যোগ 10 যোগ 1 সমান, এটি ক্যালকুলেশন করলে কত হয় খেয়াল করে দেখো, 20 যোগ 1 সমান কত 21। আমাদের উত্তর হবে 21। 21 কই, এই যে নম্বরটা, বোঝাতে পারলাম? ওকে নেক্সট, নিচের কোন সংখ্যার প্যাটার্ন নাই। আচ্ছা কোনগুলো সংখ্যার প্যাটার্ন নাই, এখানে বলছে জোড় সংখ্যার প্যাটার্ন আছে কিরকম, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট ডট ডট, এটা একটি প্যাটার্ন আছে। এখানে আমি লিখব কি, প্যাটার্ন আছে। ওকে,
আচ্ছা, আমার এখানে কি বলছে প্যাটার্ন নাই। মৌলিক সংখ্যার প্যাটার্ন আছে? মৌলিক সংখ্যার প্যাটার্ন নাই। কেন? প্রথম মৌলিক সংখ্যা আছে 2, তারপরে কত? আচ্ছা, এগুলো আমি যোগ না দিলে অন্য কিছু দিতে পারি, যোগ না দিয়ে কমা দিলে ভালো হয়। ওকে, এবারে 2, তারপরে কত? 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। এর কি প্যাটার্ন আছে? এর কোনো প্যাটার্ন নাই, তার মানে উত্তর হচ্ছে গ। আর এখানে বলছে বিজোড় সংখ্যার প্যাটার্ন আছে নাকি? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ ডট ডট ডট, এটিও প্যাটার্ন আছে। এবারে বলছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা এরকম যে পর পর একটি সংখ্যা যোগ করলে আরেকটি সংখ্যা হয়। তার মানে এটা 1, আবার এটা 1, আবার এটা 2, আবার এটা 3, আবার এটা 5, তারপরে কত? 8, তারপরে 13। এভাবে কিন্তু এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? পরপর দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়। খেয়াল করো, 0 যোগ 1 সমান এই যে পরবর্তী সংখ্যা 1, আবার 1 যোগ 1 সমান পরবর্তী সংখ্যা কত? 2, আবার 2 যোগ 1 সমান, সরি হ্যাঁ, 2 যোগ 1 সমান কত? 3। আবার খেয়াল করে দেখো, 2 যোগ 3 সমান কত? আচ্ছা, এখানে একটু উল্টো হয়েছে। হ্যাঁ, 2 যোগ 3 সমান কত? এই যে 5 হয়েছে। তার মানে এটি একটি প্যাটার্ন। সুতরাং এরও একটি প্যাটার্ন আছে। আর প্যাটার্ন কাকে বলে? প্যাটার্নটা হচ্ছে কোনোভাবে সুসজ্জিত, সাজানো বা কোনো একটি নিয়ম মানে এরকম হলে সেটি একটি প্যাটার্ন। ওকে, এবারে খেয়াল করে দেখো, 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। খেয়াল করে দেখো, আমরা বের করি। এখানে যদি আমরা 2 করি, 2 করলে হচ্ছে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, 3 যদি দেয় 1 স্কয়ার যোগ আর কোনো কিছু যায় না, 2 স্কয়ার দিলে 5 হয়ে যাচ্ছে। তার মানে এটা হবে হচ্ছে কত? 5। ওকে, তার মানে এটা আমরা 3 করতে পারি না, এটা 5। আরেকটা কত দেবো? 2 স্কয়ার যোগ 2 স্কয়ার, এভাবে লিখি যে 4। খেয়াল করে দেখো, 2 স্কয়ার যোগ 2 স্কয়ার হয়েছে। আবার কি করা যায়? এবারে 1, আরেকটা করা যায় হচ্ছে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার, 3 3 9 আর 10 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ওকে, এবারে আর কি করা যায়? তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 10, 5 6, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4 আর 3 3 9, আর যায় না। সুতরাং এই 4টি সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত করা যায়। সো 1 2 3 4, আমাদের সংখ্যাটি হচ্ছে 4টা। কই? এই যে গ নম্বরটা উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বরটি বলছে 1 থেকে 20 এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত বলে কথা নয়, পৃথিবীতে মোট জোড় সংখ্যাই আছে একটি, সেটা হচ্ছে 2। তার মানে এক মাত্র জোড় মৌলিক, মনে রাখতে হবে, মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। ওকে, তার মানে আমাদের উত্তর হবে 2। এখানে বলছে 1 থেকে 20 এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কতটি? একটি কই? এই যে গ নম্বর একটি। ওকে, ঠিক আছে। এবার বলছে শূন্য স্থানের সংখ্যা কত হবে? এখানে 52, তারপরে খেয়াল করে দেখো, এখানে আছে 52, তারপরে আছে ডট ডট ডট, তারপরে আছে কত? 39, তারপরে আছে 34। আচ্ছা, এখানে একটা আমরা উল্টো করে একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে এখানে পার্থক্য কত, এটা আমরা মনে রাখবো। তাহলে মেলে নাকি দেখব। এই জায়গা থেকে এখানে পার্থক্য যদি হয়, তাহলে এটা থেকে বিয়োগ করবো, এটা থেকে বিয়োগ করলে হয় 5। খেয়াল করে দেখো, 5 আর কত? 5 না। আচ্ছা, এইবারে এমন একটা সংখ্যা বসাবো, এর সাথে 5 যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 44। এখন খেয়াল করে দেখো, এখানে যদি 44 বসাই, পরবর্তী সংখ্যা আমাদের হচ্ছে কি না? এখানে বলছে শূন্য স্থানের সংখ্যা কত হবে। তাহলে এই জায়গাটায় এখন যদি আমরা বসাই, খেয়াল করে দেখো, বসালে কত হচ্ছে? এখানে হচ্ছে পার্থক্য কত হয়েছে আমাদের? 5 হয়েছে। আর এখানে 44 নাই, সেক্ষেত্রে আমরা কত আছে বসাতে পারি? 52 নিচের সংখ্যা আছে কত? 42 একটা আছে, 48 আছে, 45 আছে। আচ্ছা, 45 এখানে বসাই। 45 যদি বসাই, তাহলে এখানে পার্থক্য হবে কত? খেয়াল করে দেখো, এই দুইটার পার্থক্য হবে হচ্ছে 45-এর ভিতরে এটা বাদ দিলে হয় 6, আর এইটা যদি আবার বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে 7। এবার খেয়াল করে দেখো, যেখানে 5 6 7, তার মানে এই নিচের পার্থক্যের আবার একটি প্যাটার্ন হয়ে গেল, 5 6 7। ঠিক আছে, এভাবে যে কোনোভাবে আমাদের প্যাটার্ন হলেই হবে। তার মানে এই অঙ্কটি আমাদের হবে হচ্ছে 45। বোঝাতে পারলাম? ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নিচের কোনটি প্যাটার্নে সাজানো? তার মানে কোনটা প্যাটার্ন? এটাই প্যাটার্ন। কাকে বলে? আমি আগে বলেছি, আবারও বলছি, কোনো একটি নিয়ম মেনে সাজানোই প্যাটার্ন। তার মানে কোনটি নিয়ম মেনে সাজিয়েছে? ক নম্বরটা আমরা দেখি, একটা নিয়ম আছে নাকি? 1 2 4 6 ডট ডট ডট, এটা কোনো নিয়ম নাই, কেননা এখান থেকে পার্থক্য 1, এখানে আবার পার্থক্য 2, এখানে পার্থক্য 4, নিয়ম নাই। এবারে খ নম্বরটা কি বলছে? খ
নম্বরটা বলছে 2 4 5 6 ডট ডট ডট, এখানে কোনো নিয়ম নাই, কেননা এটা 2, এটা 1, আবার এটা কত 1, নিয়ম নাই। এবারে গ নম্বরটা দেখি 1 3 5 7 ডট ডট ডট, এটি একটি নিয়ম আছে, কেননা বিজোড় সংখ্যার স্বাভাবিক বিজোড় সংখ্যার কত প্যাটার্ন, সংখ্যাগুলো একটি প্যাটার্ন। এটা হচ্ছে এর পার্থক্য কত, পার্থক্য না, এটা পার্থক্য বের করবো না, এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, এটির নাম হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন। তার মানে এইটা হচ্ছে প্যাটার্নের সাজানো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলছে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এটা আমরা আগেই করেছি, যে এটা আমরা বলেছি যে সূত্র ক স্কয়ার। ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। 16 নম্বর বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না এবং 1 থাকবে। তার মানে এখানে 12কে কিন্তু আমরা ভাঙতে পারবো। 3 4 একটা ভেঙেছি, আর দরকার নাই। এবারে আরেকটা আছে কত, 15কে 3 5 15, এটাও হবে না। এবারে গ নম্বরটা কি বলছে, 24, এটাও 3 দ্বারা ভাগ করে দেয়, 3 8 24, আর করব না। এবারে দেখো 29 সংখ্যাকে কোনো প্রকার ভাবে ভাঙা যায় না। তার মানে এই সংখ্যা 29 এবং 1, এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো ভাঙা যায় না। সো এটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে বলছে না নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে একটি চিত্র দেওয়া আছে, বলছে প্যাটার্নটি সপ্তম টিতে কতটি রেখাংশ রয়েছে। আচ্ছা, প্রথমটি রেখাংশ কত রয়েছে খেয়াল করে দেখো, এখানে 4টা। তারপরের রেখাংশ কত রয়েছে, 4 5 6 7টা, তার মানে এখানে 4 এখানে 7। তারপরেরটি কত রয়েছে, 4 5 6 7 8 9 10, এখানে 10। এভাবে এই জায়গাটা আমরা যদি এখন পার্থক্য করি, এটার পার্থক্য হচ্ছে 3, এটার আবার পার্থক্য 3, ঠিক পরেরটার পার্থক্য হবে 3। সুতরাং এখানে 10 থেকে এটা হবে কত, এর প্যাটার্ন সংখ্যা হবে কত, 13। হ্যাঁ, এখানে বলছে সপ্তমতম চলে যাচ্ছে 13, তাহলে 1 2 3, এখানে কেবল হলো 4তম। ঠিক আছে, এখন এইভাবে আমরা কতক্ষণ যেতে পারি না। আর এই জায়গাটা সপ্তম না লিখে, এই জায়গায় সপ্তম না লিখে মনে করো আমাদের লিখলো আছে 15, তাহলে 15টি চিত্রকে আমি আঁকাবো, অথবা 15টি সংখ্যাকে এভাবে লিখবো, না লিখবো না। এর একটি বুদ্ধি আছে, সেটি হচ্ছে আমাদেরকে বীজগণিতীয় রাশি বের করতে হবে। বীজগণিতীয় রাশি বের করতে হবে। হ্যাঁ, বীজগণিতীয় এই রাশিটা বের করতে পারলে হয়ে যাবে। এর রাশি কত আমরা সেটা বের করি। আমরা জানি যে কোনো সংখ্যার থেকে পার্থক্যটাকে আমরা বলবো হচ্ছে কি, পাশে লিখবো, আর ক হচ্ছে তমপদ, তাহলে আমরা লিখলাম হচ্ছে এখানে ক। ওকে, এইবার আমরা জানি যে এই যে পার্থক্য হয়নি, এটা একটি 4 7 10, এটার পার্থক্য হচ্ছে 3। আমরা এই কর সাথে এই পাশে 3 যোগ করব। আমরা জানি যেটি পার্থক্য হয় সেটি এই পাশে দিতে হয়। এবারে আমরা মিল করব, এখানে কত আছে 4, তাহলে এই জায়গায় আমি দিয়ে দেবো কত, 1। খেয়াল করো, তাহলে এটা প্রথম পদ আমাদের কত ছিল, 4 ছিল। হ্যাঁ, পার্থক্যটা আমি কেটে দিলাম, পার্থক্যটা কাটবো না, এটা রেখে দিই, কেননা অঙ্কের সাথে দরকার আছে। এবারে 3 ক যোগ 1, আমাদের বীজগণিতের রাশি পেয়েছি 3 ক যোগ 1। এখানে প্রথম পদ যদি এখন বের করে আমি, প্রথম পদ 3 যোগ 1 যোগ 1, তাহলে কত হবে, সমান 4। এবারে দ্বিতীয় পদ যদি বের করি, খেয়াল করে দেখো, 3 যোগ 2, দ্বিতীয় পদ হলো 2 যোগ 1 সমান 3 গুণ 6 রেখে 7, আমার এখানে কত 7, এই যে। এবারে আমরা যদি একই রকম তৃতীয় পদ বের করি, আমাদের তৃতীয় পদ কত আছে এখানে, এই যে 10 আছে, তাহলে 3 গুণ 3 যোগ 1, হ্যাঁ, তাহলে কত হলো, 3 3 কে 9 রেখে 10, এই যে তৃতীয় পদ 10। এভাবে আমরা এখন বের করবো হচ্ছে সপ্তম পদ দিয়ে। ওকে, তাহলে আমরা এখানে লিখবো সপ্তমতম পদ। ওকে, আচ্ছা, সপ্তমতম পদ সমান, আচ্ছা কতটি রেখা আছে, তাহলে 7, আমাদের পার্থক্য 3 গুণ 7 যোগ 1, কেননা আমাদের বীজগণিতের রাশি কত, এই যে এটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে 3 7 21 আর 1 22, আমরা একবারে লিখে ফেলতে পারি 21 যোগ 1 সমান 22। এখন বলছে সপ্তমতম রেখাটিতে কতটি, নাকি সপ্তমটিতে কতটি রেখাংশ রয়েছে, কতটি রেখাংশ, 22টি। 22, এই যে আমাদের উত্তরে 22টি।
অঙ্কটি কি বোঝাতে পারলাম? অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে সপ্তম আছে, তোমাদের অন্য কিছু থাকতে পারে। আবার এখানে রেখা আছে, এই রেখাংশগুলো না দিয়ে এইভাবে সংখ্যা দিতে পারে। এখানে 4, তারপরে কত 4, তারপরে 7, তারপরে কত 10, তারপরে কত 13, এভাবে থাকতে পারে, সংখ্যা থাকতে পারে। আমার এখানে আছে কি রেখাংশ, রেখাংশ আছে বলে আমি এভাবে করলাম, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক 18 নম্বর, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 25 সমান কত? এই অঙ্কটি ময়মনসিংহ বোর্ড 2019 সালে এসেছিল। এই অঙ্কটিতে বলছে কি 1 যোগ 2 এইভাবে বলছে, এই সমষ্টির সূত্র এটা সরাসরি। যেহেতু দেখো 1 থেকে শুরু হয়েছে 25, তার মানে পদ সংখ্যা 25। তাহলে এখানে আমরা লিখবো যে প্রথম পদ সমান কত 1, শেষ পদ সমান কত 25, আর পদ সংখ্যা কত? পদ সংখ্যাটাও হচ্ছে 25, ঠিক আছে? এইবারে আমরা কি করব, কি চাচ্ছে কি সমষ্টি, আমাদের সমষ্টি চাচ্ছে, আমরা সমষ্টির সূত্র বসিয়ে দেব। সমষ্টির সূত্রটা এরকম, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2, আর এই জায়গাটা আবার দিতে হবে পদ সংখ্যা, মনে রাখতে হবে, হ্যাঁ? ওকে, এইবার খেয়াল করে দেখো, আমরা সূত্রটি বসিয়ে দেবো। প্রথম পদ কত আমরা 1 পেয়েছি, 1, আর দ্বিতীয় পদ শেষ পদ কত পেয়েছি 25, ঠিক আছে? তাহলে এতর সাথে আবার গুণ করতে হবে পদ সংখ্যা কত 25, এবারে বাই 2। তাহলে এখানে আমরা অঙ্ক করতে পারি 25, আর এই পাশে আছে কত 26, আর 2 যদি রেখে কাটলে হয় 13। 13 আর 25 গুণ করে যা হবে সেটি হবে আমাদের উত্তর। এখন 13 আর 25 চটপট করে গুণ করে ফেলি, কত হয় 13 গুণ 25, 325, ঠিক আছে? আমাদের উত্তর কি আছে 325, দেখে আছে নাকি? হ্যাঁ, যে আছে, এটাই আমাদের উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এই যে এই সূত্রটা জানলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, এবারে দেখো 19 নম্বর অঙ্কটি, ক চিহ্নিত ঘরের মান কত? এইভাবে একটা নিলাম, এইটা নিলাম হলুদ কালার। ওকে, এই ঘরটা আমরা করে ফেলাম অলরেডি। এখন এইটাতে আমাদেরকে লিখতে হবে কত, এই যে এই সংখ্যাগুলো, এটাতে আছে 4, এটা আছে 11, এটা আছে 6, এটা আছে 9, এটা আছে 7, এটা আছে এটা বের করতে হবে, এটা আছে 8, এটা আছে 3, এটা আছে 10। আচ্ছা, মনে করি এটি একটি বর্গ, ঠিক আছে? এইটা এইভাবে অ্যাকচুয়ালি হবে বর্গাকার। ওকে, এখন আমাদের খেয়াল করতে হবে যে এইটা আসলে কিভাবে সাজানো আছে। ওকে, খেয়াল করে দেখো, এখানে 4, আর এখানে 11, আর এখানে 6, এগুলো মোট যোগ করলে এদিকে হচ্ছে 21। খেয়াল করে দেখো, 4 আর এত 15, 15 আছে 21। আচ্ছা, খেয়াল করে এবারে এইটা যোগ করে দেখো, এই তিনটা যোগ করে দেখি অ্যাকচুয়ালি কত হয়। 4 আর 9, 13, 13 আর 8, এটা হচ্ছে 21। এপাশে যদি যোগ করি তাহলে হচ্ছে 21। তার মানে আমরা এখানে যেটি প্যাটার্ন লুকায়িত ছিল ম্যাজিক বর্গ সংখ্যা, সেটি কত হচ্ছে 21। এখন এই পাশে আমরা কিন্তু এটাও যোগ করতে পারি, তাহলে এটা কত হচ্ছে 10, আর এটা 6, 10 আর 6 16, 16 আর কত হলে 21 হয়, 16 আর 5 হলে 21 হয়। তার মানে ওই সংখ্যাটি হবে আমাদের 5। বুঝাতে পারলাম? যেখানে কোন ম্যাজিক বর্গ সংখ্যা কত সেটি লুকায়িত আছে, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এটি হচ্ছে এভাবে, দেখো সবগুলো যোগ করলে যেদিকে তুমি যোগ করো সব হবে হচ্ছে 21। এদিকে খেয়াল করে দেখো, এই কোনাকুনি যদি যোগ করো তবুও কিন্তু 21 হবে। খেয়াল করে দেখো, 6 আর 7 কত, 6 তে 12, 13, 13 আর 8, 21, যেদিকে যোগ করো। এই জন্য আমরা এটা যোগ করে, আমরা কত যোগ করলে হচ্ছে 5 যোগ করলে হচ্ছে 21, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 5। এই যে গ নম্বরটা, বুঝতে পারলাম? এখন যদি এটা এই 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার মাঝখানে 5 থাকতো, সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক বর্গ সংখ্যা হতে হচ্ছে 15। এটা আমরা জানি যে আগে শিখেছি 15 হতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটি নেই, এটা একটু অন্যরকম ভাবে করেছে। আশা করি এটি বুঝতে পেরেছো। 20 নম্বর বলছে 0, 1, 1, 2, 3, 5 ডট 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 সংখ্যাগুলো। আচ্ছা, এটা আমি একটু বলি, 0, 1, 1, 2, 3, 5, তারপরে ডট 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 সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কি খেয়াল করে দেখো। 0 যোগ 1 সমান 1, পরের সংখ্যা আমরা ক্যালকুলেশন করি, 1 যোগ 1 সমান কত 2। এবার খেয়াল করে দেখো যে 1, এই যে সংখ্যা 1 যোগ 2 সমান কত 3। আবার কি করব আমরা, 2 যোগ 3, 2 যোগ 3 সমান কত 5। আবার খেয়াল করে দেখো, 3 যোগ 5 সমান কত 8। এইভাবে সংখ্যাগুলো হবে।
এখন বলছে এই সংখ্যাগুলোকে কি বলে, খেয়াল করে দেখো। এই পর পর দুটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে, আবার এই দুটি সংখ্যা যোগ করলে এর পরবর্তী সংখ্যা পাওয়া যাবে, এই দুটি সংখ্যা যোগ করলে এই সংখ্যাটি, এই দুটি সংখ্যা যোগ করলে এটি, আবার এই দুটি সংখ্যা যোগ করলে সেটি পাওয়া যাবে 8 পরবর্তী সংখ্যা। এইভাবে পর পর দুটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এই যে ক নম্বর, ফিবোনাকি সংখ্যা, ফিবোনাকি বা ফিবোনাচি, অনেকেই ফিবোনাচি বলে, অনেকেই ফিবোনাকি বলে, যেটা বলবো তুমি সেটাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে আলোচনা করলাম মোট 20টি অঙ্ক। এই 20টি অঙ্ক তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমি জানি। এর মধ্যে থেকেই অনেকগুলো কমন আসবে। পরবর্তী পার্টে আবার আলোচনা করব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা যদি আমার সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চাও 0188309, খেয়াল করে দেখো 0903990, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো প্রয়োজনে আমাকে SMS দিতে পারো। আর যদি এইসব অঙ্কগুলো ডিটেলস পেতে চাও তাহলে আমার একটি ওয়েবসাইট আছে, জেনিথ। হ্যাঁ, জেনিথ ম্যাথ study.com। zenithmathstudy.com, এখানে যাবা, সকল প্রকার অঙ্ক পেয়ে যাবা, সকল প্রকার শীট পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভিজিট করার আমন্ত্রণ রইল। আর কি প্রয়োজন সেটা বলবো, আমি ওয়েবসাইটে দিয়ে দেবো। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।